সভাপতি যুবনেতা ফরাদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, দীর্ঘদিনের বন্ধু, সাবেক ছাত্র নেতা, সাবেক যুবনেতা, হাজীপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক নাজমুল হক মাসুম আমাদের মাঝে উপস্থিত আছেন। রমনা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির ভাই সহ অত্র এলাকার মুরব্বিয়ানগণ, ভাই বোনেরা, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, আমি সর্বপ্রথম গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, সর্বশেষ গত বছর জুলাই আগস্ট আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্র, যুবক, শ্রমিক ভাইরা শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি আমাদের বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। গত 16 বছর বাংলাদেশের মানুষ স্থানীয় নির্বাচন বলুন, জাতীয় সংসদ নির্বাচন বলুন, কোন নির্বাচনে ভোট দিতে পারেনি। আমি গত বছর গত 18 সনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষে নির্বাচন করেছিলাম। আপনারা জানেন সেই সময় কিন্তু আমরা প্রকাশ্যে আমরা মিটিং মিছিল করতে পারিনি। এমনকি যখন তফসিল ঘোষণা হলো, এক মাসে এই হাতিঝিল থানা, তেজগাঁ শিল্পোদ্যোগ থানা, তেজগাঁ থানা, শেরেবাংলা আংশিক থানা, এই 4টি থানায় এক মাসে 91টি মামলা দিয়েছে, গায়েবী মামলা। সেই মামলায় 120 থেকে 160 জন আসামি ছিল, অর্থাৎ এক মাসে 10,000 লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে। শুধু বিএনপি নেতাকর্মী নয়, বিএনপি যারা সমর্থক তাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল। অর্থাৎ 10,000 কর্মী যদি একটি এলাকায় ছাড়া হয়ে যায়, সেই জায়গায় আর কি থাকতে পারে। তারপর ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কামালের কারণে বিএনপির একটা নেতাকর্মী, এমনকি মহিলা দলের নেতাকর্মীও করে থাকতে পারেনি। নির্বাচনে আগ মুহূর্তে হাতিঝিল থানার লিফলেট বিলি করতে গিয়ে কয়েকজন মহিলা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। আমরা আশা করেছিলাম তাদেরকে ছেড়ে দিবে, তাদের অপরাধ তারা ধানের শীষের পক্ষে লিফলেট বিলি করছে, প্রচার করছে, কিন্তু তাদেরকে সারানি, তাদেরকে কোর্টে চালান করে দিয়েছে। এমনি এক বিভীষিকাময় অবস্থায় আমরা সেদিন কিন্তু নির্বাচন আমরা করেছিলাম, কিন্তু নির্বাচনের আগের দিন রাত্রেবেলা সিল মেরে সারা বাংলাদেশে লটপাট করে দিয়েছিল। এই ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় নির্বাচনের অবস্থা। প্রিয় সাথী বন্ধুরা, আমরা দীর্ঘ 16 বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছি মানুষের অধিকার আদায়ের জন্য। এই আন্দোলন করতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, সুমন গুম হয়েছেন, জাকির গুম হয়েছেন, শত শত বিএনপি নেতাকর্মী গুম হয়েছেন, শত শত বিএনপি নেতাকর্মী খুন হয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা সাজানো মামলায় তিনি তার 10 বছর সাজা হয়েছিল, তিনি 6 বছর কারাবরণ করেছেন। মামলাটি হলো সবচেয়ে হাস্যকর মামলা। বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা চুরি করেছেন, এটা কেউ বিশ্বাস করবে? অথচ এই 2 কোটি টাকা এখনো ব্যাংকে আছে, যেই চুরি 2 কোটি টাকা বৃদ্ধি হয়ে এখন 8 কোটি টাকা হয়েছে। তারপর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা নাটক সাজিয়ে বেগম খালেদা জিয়াকে 2 কোটি চুরির টাকায় তাকে 10 বছর সাজা দিয়েছেন। অথচ ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা বলেছেন, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আমার পিয়ন হেলিকপ্টারে চড়ে। ফ্যাসিস্ট সরকারের অর্থমন্ত্রী বলেছেন 4,000 কোটি টাকা কোনো টাকাই না, সেখানে মাত্র 2 কোটি টাকায় অপরাধে যেই টাকা বেগম জিয়া নেননি, তারপর তাকে 10 বছর সাজা দেওয়া হলো, 6 বছর ধরে কারাবরণ করেছেন। আমরা কিন্তু বলেছিলাম দীর্ঘদিন, আমরা বলেছিলাম বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। ফ্যাসিস্ট সরকার কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়নি। শেখ হাসিনা ভেবেছিলেন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় ধীরে ধীরে বাংলাদেশে মরে যাবে। শেখ হাসিনা তার বক্তব্য দিলেন
বলেছিলেন বেগম খালেদা জিয়া তো বৃদ্ধ হয়ে গেছে, তারা চিকিৎসা দরকার কি? অথচ বাংলাদেশে যারা চোর, যারা যাদের 10 বছর 12 বছর সাজা হয়েছে, যারা বিভিন্ন দুর্নীতি মামলায় অভিযুক্ত ছিল, তারাও কিন্তু বিদেশে গিয়ে চিকিৎসা করেছেন। বাংলাদেশের সিনিয়র চিকিৎসক বলেছেন বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। বিদেশ থেকে চিকিৎসকরা এসেছিলেন, তারাও বলেছেন বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই, তাকে উন্নত চিকিৎসার জন্য অনতিবিলম্বে বিদেশে পাঠানো হোক। কিন্তু ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠায়নি। ফ্যাসিস্ট সরকার ভেবেছিল বেগম খালেদা জিয়া তিনি মরে যাবেন। তো বাংলাদেশের মানুষের দোয়ায়, এই 18 কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আসেন এবং বেঁচে ছিলেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ গিয়ে তিনি আজকে সুস্থ হয়েছেন, তিনি মোটামুটি সুস্থ। আমরা আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু আমরা কামনা করছি। আল্লাহ পাক যেন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন বেঁচে থাকার সুযোগ দেন। প্রিয় সাথী বন্ধুরা, আজকে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আজকে এই বাংলাদেশের 95% মানুষ মুসলমান। এই মুসলিম দেশে আজকে ইসলামকে আজকে কয়েকটি দল মিলে আজকে দ্বিধা ব্যক্ত করতে চায়। আজকে কয়েকটি দল আজকে ইসলামী যে আমাদের দেশের ইসলামী মূল্যবোধ, সেই ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার পায়তারা করছে। আমরা মনে করি এই বাংলাদেশে 95% মানুষ মুসলমান, আমরা ইসলামী মূল্যবোধ দিয়ে এই দেশের মাটিতে বেঁচে থাকতে চাই। কিন্তু কয়েকটি দল বলেন তাদের পক্ষে না থাকলে ইসলামের বিরুদ্ধে যা হবে, তাদের পক্ষে না থাকলে কোরআনের বিরুদ্ধে যা হবে। আরেকটি দল বলেন তাদের পক্ষে না থাকলে আমাদের নবী হযরত মুহাম্মদের বিরুদ্ধে কথা বলা হবে, তাদের বিরুদ্ধে কথা বললে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা ইসলামকে নিয়ে ব্যবসা শুরু করেছেন। একটি দল আছে স্বাধীনতার সময় এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কথা বলেছিল। স্বাধীনতার সময় যারা পাকিস্তান সরকারের সাথে মিলে স্বাধীনতা সংগ্রামকে তারা করেছিল, আজকে তারা বড় বড় কথা বলে। আজকে তারা শুধু স্বাধীনতা যুদ্ধের সময় নয়, বাংলাদেশের যে কোনো ক্রান্তিকারী তারা বাংলাদেশের জনগণের ভোট দেখিয়েছিল। তারা কখনোই বাংলাদেশের মানুষের রাজনীতি করে না, তারা একটি কুচক্রী মহলে রাজনীতি নিয়ে ব্যস্ত। আরেকটি পক্ষ আছে, আমরা দেখেছি গত 16 বছর একটি দলের নেতা বলেছিলেন শেখ মুজিব আরব থেকে এসেছেন বাংলাদেশে, শেখ মুজিবের পরিবার আরব থেকে এসেছিলেন বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। কতটা মিথ্যা কথা দেখুন। আমার চেয়ে আরেক বক্তব্য বলেছেন নামাজ পড়তে পড়তে শেখ হাসিনার কপালে দাগ পড়ে গিয়েছে। তিনি শেখ হাসিনা জিজ্ঞাসা করলেন, আপা আপনার কপালে দাগ কেন? শেখ হাসিনাকে 7 বছর থেকে সব সময় নামাজ পড়ে কি চামচামি গত 16 বছর করছেন? এত চামচামি করে কিন্তু তিনি বাংলাদেশে নির্বাচনে একটি আসন পাননি। আজকে এই দুইটি দল আজকে আমাদের ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার জন্য আজকে বাংলাদেশে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের ইসলামকে আজকে বিভক্ত করতে চায়। আমরা সোশ্যাল মিডিয়ায় খোঁজে দেখি বাংলাদেশের বর্তমান কয়েকজন আলেম এক আলেমকে যেভাবে বিশ্রী ভাষায় কথা বলেন, বিশ্রী ভাষায় বকাবকি করেন, এটা আমরা কিন্তু আজ থেকে 15 বছর 20 বছর আগে আমরা কখনো দেখিনি। আজকে আমরা বলতে চাই যারা ইসলামকে নিরাবিয়োগ করতে চায়, যারা ইসলামকে ব্যবহার করে, তাদের টার্গেট হলো ইসলাম নয়, তাদের টার্গেট হলো ইসলামকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত হওয়া। আমরা বাংলাদেশের মানুষ কখনো এটা হতে দিতে পারি না। সাথী বন্ধুরা, আজকে এই আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে একটি কুচক্রী মহল ঢাকা সহ তারা বাংলাদেশে বিভিন্নভাবে অবগমে লিপ্ত হয়ে গিয়েছিল। চাঁদাবাজি, সন্ত্রাস, দোকানপাট দখল, বিভিন্ন দখল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, কোন চাঁদাবাজ, কোন দখলদার বিএনপির নেতা বা কর্মী হতে পারে না। এই কারণে প্রায় 7,000 লোককে কর্মীকে বিএনপি বহিষ্কার করেছেন। আমি
আজকের এই সভায় পরিষ্কার করতে চাই, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসীর, কোন মাদক ব্যবসায়ী বিএনপির কর্মী হতে পারে না। যারা বিএনপির নাম বানিয়ে, যারা বিভিন্ন নেতার নাম বানিয়ে চাঁদাবাজি করবে, মাদক ব্যবসা করবে, তাদেরকে সবাই মিলে ধরে পুলিশের হাতে অর্পণ করবেন। আজকে আমরা দেখেছি গত কিছুদিন আগে পুরান ঢাকায় সিনেমা মেডিকেল কলেজের সামনে ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে একটি হত্যাকাণ্ড হয়েছে। হত্যাকাণ্ডের সাথে সাথেই ওই দুটি দল যারা ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তারা বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল ভাষায় যেসব কথা আপনার আমার মুখে আসে না, তারা ওসব ভাষায় তারা স্লোগান দিয়েছে। আমরা মনে করি এটি পরিকল্পিত হবে। তারা পরিকল্পিত ভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। অথচ 5ই আগস্টের পরে আপনারা জানেন এই একটি দল যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, 5ই আগস্টের পরে তারা বাংলাদেশে 5টি ব্যাংক দখল করে নিয়েছে। 5ই আগস্টের পরে যারা এই স্বাধীনতার সময় দেশে বাংলাদেশের বিরুদ্ধে ছিল, তারা বেশ কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানি দখল করে নিয়েছে। 5ই আগস্টের পরে এই দলের আগে বাংলাদেশের আর কোন চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য বিদেশে হেলিকপ্টার করে তার সাথে দেখা করার জন্য ওখান থেকে তারাও বলেছে হাজার হাজার কোটি টাকা চাঁদা দিয়েছে। বাংলাদেশে আর কোন চিকিৎসা ওই দলটি তাকে উন্নত চিকিৎসার জন্য কোন কথা জানিয়েছেন বাংলাদেশ গভর্নমেন্টকে, কেন ভূমিদস্যু শাহবাগের বাড়িতে গিয়েছিলেন। শাহবাগকে বাংলাদেশের মানুষ সবাই ভূমিদস্যু, এই ভূমিদস্যুর কাছে গিয়ে ওই দলটির নামে হাজার হাজার কোটি টাকা চাঁদা দিয়েছেন। ওই দলটি শুধু চাঁদাবাজি করছেন নয়, ওই দলটি বাংলাদেশে ডাকাতি করছেন। এই ডাকাতের কাছ থেকে দেশকে উদ্ধার করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে এই দুটি দল আর একটি নতুন দল সৃষ্টি হচ্ছে, বাচ্চাদের দল। এই 3-4টি দল মিলে আজকে নির্বাচনকে বানচাল করতে চায়। এই একটি দল 2-3 বার নির্বাচন করেছিল, এরশাদের আমলে এরশাদের সাথে গিয়ে নির্বাচন করেছিল, 3টি আসন পেয়েছে, আরেকবার 7টি আসন পেয়েছে। এইভাবে তারা 10টি আসন উপরে কখনো পায়নি। আরেকটি দল যারা ইসলামের ব্যবসা করেন, ইসলামকে নিয়ে তার নাম বাগিয়ে তারা ক্ষমতা আসতে চান, তারা 2008 সনের নির্বাচনে 166টি আসনে মনোনয়ন দিয়েছিলেন। প্রতিটি আসনে যাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল, তারা জানেন নির্বাচন হলে তাদের কোনো লাভ হবে না, তারা জিততে পারবে না, তারা ক্ষমতায় আসতে পারবে না। তারা আজকে এই কারণে একটি আন্তর্জাতিক চক্রের সাথে মিলে আজকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তারা পিআর পদ্ধতি তারা দাবি করছে। পিআর পদ্ধতিটা কি? আমি সোশ্যাল মিডিয়ায় এক মুরব্বীকে বলতে দেখেছি, আমি ভোট দিব ট্রাম্পকে আর এমপি হবেন হিরো আলম। আরেক ছাত্র ভাইরা বলেছেন, আমি কয় সাবজেক্টে পাস করলাম বড় কথা নয়, আমি গড়ে 330 পাইলে আমি পাস। ওটা আমি 7 সাবজেক্ট যদি ফেল করি, গড়ে যদি আমি 330 পাই পাস। এটা কি সম্ভব? আমরা মনে করি এই 3-4টি দল আজকে নির্বাচন বানচাল করার জন্য পায়তারা করছে। আজকে আমার এই এলাকার বাসিন্দার কাছে আমার আহ্বান থাকবে, আসুন সবাই মিলে বাংলাদেশের কানুন রক্ষা করে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার রক্ষা করে, বাংলাদেশের ইসলামী মূল্যবোধ, এই ইসলামী মূল্যবোধকে রক্ষা করে, কেউ যেন ইসলামকে সামনে রেখে ইসলামের কথা বলে কেউ যেন কোন ইসলামকে বিধাবিভক্ত না করতে পারে, ইসলামকে ব্যবহার করে কেউ যেন ব্যবসা বাণিজ্য না করতে পারে, ইসলামকে ব্যবহার করে কেউ যেন ক্ষমতায় আসতে না পারে। বাংলাদেশের মানুষ আজকে ইসলাম প্রিয়। আজকে কিন্তু দেখুন যে ইসলামী ব্যাংক আছে, আমরা সবাই কিন্তু ইসলামী ব্যাংকে টাকা রাখি না? কিন্তু আপনি একটা চাকরির জন্য যান, একটা পিউনের জন্য চাকরি চান, জামাত না করলে সেখানে কিন্তু চাকরি পাওয়া যাবে না। আজকে বাংলাদেশ জামাত ইসলাম, পাকিস্তানে কিন্তু জামাত ইসলাম আছে, পাকিস্তানে জামাত ইসলামের শাখা হলো বাংলাদেশ জামাত ইসলাম। প্রিয় সাথী বন্ধুরা, তাই আজকে বলতে চাই, আজকে মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে
আজকে মানুষের গণতন্ত্রের বিরুদ্ধে, আজকে বাংলাদেশের ইসলামিক মূল্যবোধকে ধ্বংস করার জন্য নূতন করে যে পায়তারা চলছে, আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করব, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব, আমাদের দেশের যে ইসলামী মূল্যবোধ এটা অটুট রাখবো। আজকের এই দিনে সবাইকে সেই শপথ দেওয়ার এবং এই এলাকাবাসী যারা মুরব্বী আছেন সবাই আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের নেতা বিএনপি প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন। ব্যক্তিগতভাবে আমার জন্য আমি দোয়া চেয়ে সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে যারা এলাকাবাসী মুরব্বী আসছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ মোবারক বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।